উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ফের একবার কার্যত ইন্ডি জোটের বৈঠক এবং সেক্ষেত্রে বৈঠকের পর সাংসদদের জন্য নৈশভোজের আয়োজন রয়েছে। আয়োজন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ফের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি তথা ইন্ডি জোটের অন্যতম মুখ মল্লিকার্জুন খার্গে। উপরাষ্ট্রপতি নির্বাচন কার্যত বিহারের নির্বাচনের আগে ইন্ডি জোটের কাছে কিন্তু অ্যাসিড টেস্ট। সাদা চোখে বা খোলা চোখে যদি দেখা যায়, সংখ্যাতত্ত্বের হিসাব করা যায়, তাহলে কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী জয় কিন্তু নিশ্চিত। কিন্তু এই জায়গাতেই ইন্ডি জোট একটা বাজিবাদ করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে ইন্ডি জোটের নেতারা মনে করছেন যদি এনডিএ শিবির থেকে অন্তত 10টা বা 15 জনের সাংসদ যদি ইন্ডি জোটের দিকে নিয়ে আসা যায়, অর্থাৎ ক্রস ভোটিং করানো যায়, তাহলে নির্বাচনের আগে কিন্তু এইটা একটা বিরাট হাতিয়ার তৈরি করতে পারবে ইন্ডি জোট। এবং সেই ক্ষেত্রে বিহারের নির্বাচনে মোদী সরকারের যদি অপ্রত্যাশিত ভাবে কোনো পরাজয় হয়, তাহলে এই সরকার আর আগামী দিনে টিকবে না বলে ইন্ডি জোট কিন্তু একটা বড় দাবি তুলতে পারবেন এবং জনমানুষে সেটা নিয়ে যেতে পারবেন। এবং এনডিএ জোটের মধ্যে যে ঐক্য নেই, সেটা কার্যত বিহারের নির্বাচনের আগে কিন্তু তুলে ধরতে পারবে। তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মহড়া বলা চলে। অন্যদিকে আবার ইন্ডি জোটের কাছেও এটা একটা প্রেস্টিজ ফাইট। তো ভালো মতোই জানে যে নরেন্দ্র মোদী সরকার কিন্তু ঘোড়া কেনা বেচায় একটা বিগত 10 বছর ধরে কিন্তু ভারতীয় রাজনীতিতে নয়া একটা দৃষ্টান্ত করেছে বলে কিন্তু বারবার অভিযোগ করছে বিরোধীরা এবং রাজনৈতিক মহল। সেই ক্ষেত্রে যদি ইন্ডি জোটের কোন শরিক দল বা ইন্ডি জোটের বেশ কিছু সাংসদকে টার্গেট করে যদি এই এনডিএ জোট একটা ক্রস ভোটিং করে বা এনডিএ জোটের যা সংখ্যাতত্ত্ব তার থেকে যদি 10টা ভোটও বেশি পায়, তাহলেও কার্যত বিহারের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ানের দল এটা বিহারে রেডে করে প্রচার করবে। সেই ক্ষেত্রে ইন্ডি জোটের যে কোনো ভবিষ্যৎ নেই, সেটা মানুষের মধ্যে একটা বার্তা দিতে পারবে নরেন্দ্র মোদীর এনডিএ সরকার। তার জন্য এই বৈঠকটা কার্যত ডাকলেন এবং সেই জায়গাতেই ইন্ডি জোটের যে সমস্ত শরিকরা রয়েছে, ছোট বড়, প্রত্যেকের কাছে মেসেজ দেওয়া এবং প্রত্যেক সাংসদ, ইন্ডি জোটের প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সাংসদ, তারা যাতে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে এবং ইন্ডি জোটকে যাতে ভোট দেয়, সেটাই কিন্তু একবার মল্লিকার্জুন খার্গে নির্বাচনের আগে ঝালিয়ে দিতে চাইছেন। পাশাপাশি সেদিন বৈঠকের পর একটা নৈশ ভোজের ডাক দিয়েছেন মল্লিকার্জুন খার্গে। এক কথায় শক্তি পরীক্ষা, কার্যত উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শক্তি পরীক্ষা এবং যে বিহারের নির্বাচনের আগে একটা স্ট্র্যাটেজি মেক করে নিতে চাইছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মল্লিকার্জুন খার্গে। ধন্যবাদ। অর্থাৎ একদিকে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ ইতিমধ্যে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে। পাশাপাশি এবার জগদীপ ধনকরের উত্তরসূরি কি হবেন তা নিয়ে অবশ্য আলোচনায় বসেছে বিরোধী ইন্ডি জোট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।